দুর্নীতির দায়ে কোন ওলামায়ে কেরাম জেল খেটেছে এরকম কোন প্রমাণ আছে? কথা বলেন না কেন, আছে? এরকম কোন প্রমাণ নাই। দুর্নীতির দায়ে কোন ওলামায়ে কেরাম জেল খাটছে, দুর্নীতির দায়ে কোন ওলামায়ে কেরাম দেশ ছেড়ে পালিয়েছে? কোন ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেছেন, এদেশে মুফতি ওয়াক্কাস রাহমাতুল্লাহি আলাইহি রাজনীতি করেছেন, আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি তিনিও রাজনীতি করেছেন। কোন ওলামায়ে কেরামের বিদেশে একটা বাড়ি নাই, কিন্তু যারা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, তাদেরকেই ভোট দিবেন, আবার বলবেন এদেশে রাজনীতি, ইসলামী রাজনীতি চাই। এটা ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? কথা বলেন, এটা ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? যারা কথা বলছে না সবকটা মুনাফিক। এটা ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? কথা বলেন। পিছন দিয়ে খুঁচায়, হুজুর সুদের বিপক্ষে কথা বলেন, হুজুর সুদের বিপক্ষে কথা বলেন, হুজুর যারা ইসলাম বহির্ভূত জীবনযাপন করছে তাদের বিপক্ষে কথা বলেন। কথা বললে যে চাকরি শেষ, হুজুররা যখন লাথি মেরে খেদায় দেবে তখন তো কেউ কথা বলবে না। ঠিক না বেঠিক? এদেশে এরকম চিত্র আছে না নাই? সুদের বিপক্ষে কথা বলছে, চাকরি গেছে। ঘুষের বিপক্ষে কথা বলছে, চাকরি গেছে। সভাপতির বিপক্ষে কথা বলছে, চাকরি গেছে। সেক্রেটারির বিপক্ষে কথা বলছে, চাকরি গেছে। হুজুর কি সভাপতির চাকরি করে না আল্লাহর চাকরি করে? তাহলে কেমন হইল? বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলমানদের কাজ শুধুমাত্র মসজিদে নামাজ পড়া, রোজার মাসে রোজা রাখা, যাকাত দেওয়ার সময় যাকাত দেওয়া, এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। মুসলমানদের দায়িত্ব পুরা পৃথিবী পরিচালনা, এটাও মুসলমানদের দায়িত্ব। ঠিক না বেঠিক? এখন এই দায়িত্ব পরিচালনা করবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا
ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন তিনি ওয়াদা করেছেন। ওয়াদা করেছেন কে? সকলে বলেন ওয়াদা করেছেন কে? রব্বুল আলামিন বলেন তিনি ওয়াদা করেছেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যারা ঈমান আনবে, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, জমিনের মধ্যে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা সৎকর্মশীল হবে তাদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জমিনের কর্তৃত্ব দান করব। বলেন সুবহানাল্লাহ। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তীদেরকে জমিনের দায়িত্ব দিয়েছিলেন। হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন জমিন পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। মূসা পয়গম্বরের পরে রব্বুল আলামিন জমিন পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপর হযরতে দাউদ আলাইহিস সালাম, পরবর্তীতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে জমিন পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। ঈসা পয়গম্বরের ইন্তেকালের পর মানুষ যখন দিন থেকে বিচ্যুতি হয়ে গিয়েছিল, দিনের পথ থেকে যখন মানুষ সরে গিয়েছিল, এরপর আস্তে আস্তে মানুষ যখন নিকষ কালো আধারের দিকে চলে গিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিলেন। কিতাব দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও মক্কাতুল মুকাররমায় 10 বছর তিনি অবস্থান করলেন। আল্লাহ রব্বুল আলামিন কোন জিহাদের নির্দেশ দিলেন না। 10 বছর পর রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের কথা সর্বপ্রথম জানালেন। রাসূল করিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পরেও মুসলমানদের মন থেকে ভীতি, শঙ্কা এগুলো দূর হচ্ছে না। মুসলমানেরা চিন্তা করছেন আমাদের কি সারা জীবন এভাবে ভীত সন্ত্রস্ত অবস্থায় কাটানো লাগবে? কাফেরদের ভয়ে আমাদেরকে কি সারা জীবন ভীত থাকা লাগবে নাকি? সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছেন। একদিন ভয় কাটিয়ে রাসূলের কাছে জিজ্ঞাসা করেই ফেললেন, ওগো নবীজি, আমরা কি সারা জীবন এভাবে ভীত সন্ত্রস্ত অবস্থায় কাটাবো নাকি? মদিনায় হিজরত করার পরেও সাহাবায়ে কেরাম অস্ত্র নিয়ে রাতের বেলা ঘুমাইতেন। না জানি কখন কাফেরেরা আঘাত এনে বসে, না জানি কখন যুদ্ধের ডাক এসে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমরা কি এমন ভাবে দিনাতিপাত করব? আমাদের এই দুর্দিনের অবসান কি কখনো হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানালেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি সৎকর্ম পরায়ণশীল হও, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আর যদি তোমরা আমার সঙ্গে কাউকে শিরিক না করো, যদি তোমরা পরিপূর্ণ ঈমান আমার উপরে আনো এবং আমি রবের একত্ববাদের ইবাদত যদি তোমরা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম তোমাদেরকে আমি 3টা পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ। ঈমান আনলে, সৎকর্মশীল হলে, আল্লাহর সঙ্গে কাউকে না শিরিক করলে, এই 3টা কর্মসূচি পালন করলে রব্বুল আলামিন মানুষদেরকে 3টা পুরস্কারে ভূষিত করবেন। জোরে বলেন, কয় পুরস্কার? 3টা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। 1 নম্বরে জমিনের কর্তৃত্ব মুসলমানদের হাতে উঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জমিন পরিচালনা করবেন মুসলমানেরা। বর্তমান পৃথিবী মুসলমানেরা পরিচালনা করে নাকি কাফেরেরা? বর্তমান পৃথিবী পরিচালনা করে কারা?
কাফেররা না মুসলমান? কাফেররা পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে 2 নাম্বার যেই পুরস্কারটা আমি দান করব, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দিন, ধর্ম, ইসলাম যেটা আমি পছন্দ করি, তোমরাও ইসলাম পছন্দ করো। এই ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দেব। সুবহানাল্লাহ বলেন না? জমিনের মধ্যে ইসলাম কি প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? প্রতিষ্ঠিত যদি হইতো তাহলে মসজিদের মেম্বারে বসে সুদের বিপক্ষে কথা বলা যায় না কেন? কথা বলেন। ইসলাম যদি পৃথিবীতে প্রতিষ্ঠিতই হতো, তাহলে এখানে বসে সুদের বিপক্ষে কথা বলা যায় না কেন? বাংলাদেশে এমনও মসজিদ আছে যেই মসজিদের ইমামের চাকরি চলে যায় সুদের বিপক্ষে কথা বলার জন্য, আছে না নাই? এই পাশ থেকে কথা বলেন, এই পাশ থেকে কথা বলেন না কেন? সবাই বলেন। মসজিদের মিম্বারে বসে ইমাম সাহেব ঘুষের বিপক্ষে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ইমামের চাকরি চলে গিয়েছে, আছে না নাই? ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে ইসলামী রাজনীতির কথা বলেছেন, বাইরে গিয়ে সমালোচনা হয়েছে, ইমাম সাহেব রাজনৈতিক কথা কেন বলেন, আছে না নাই? ইসলামী রাজনীতি কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলে না কেন? পৃথিবীতে, পুরা পৃথিবীতে 2টা দল, উলাইকা হিজবুল্লাহ, একটা আল্লাহর দল, আরেকটা হলো উলাইকা হিজবুশ শাইতান, যেটা লেনিন কার্ল মার্কসের দল। গণতন্ত্র যেটাকে বলে, গণতন্ত্র বলছে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত জমিনের, সমস্ত আসমানের নিচে জমিনের উপরে, জমিনের নিচে আসমানের উপরে যা যত জগৎ আছে, সমস্ত জগৎ পরিচালনার ক্ষমতা, দায়িত্ব একজনের। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। জমিনের মধ্যে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো, তাহলে মসজিদের মধ্যে বসে রাজনৈতিক আলোচনা করা যাবে না কেন? রাজনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে জানিয়েছেন, তোমরা মসজিদের মধ্যে বসেই রাজনীতি পরিচালনা করো, পুরো দেশ পরিচালনা করো। সুবহানাল্লাহ কোন? যদি মসজিদের মধ্যে বসে রাজনীতি পরিচালনা না করা যায়, তাহলে পুরো পৃথিবীতে কোথাও রাজনীতি পরিচালনা করা যাবে না, কারণ পুরো পৃথিবীটাই মসজিদ। সুবহানাল্লাহ কোন? পুরো পৃথিবী কি বলেন তো? عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أول। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে প্রশ্ন করলেন, ওগো নবীজি, সর্বপ্রথম কোন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন মসজিদ প্রতিষ্ঠা করেছেন? ক্বালা আল মাসজিদুল হারাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম প্রতিষ্ঠা করেছেন। কুলতু সুম্মা আইয়ুন। নবীজির কাছে আবু যর আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি, এরপর কোন মসজিদ আল্লাহ প্রতিষ্ঠা করেছেন? ক্বালা আল মাসজিদুল আকসা। রাসূল জানালেন, এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন মসজিদে আকসা বানিয়েছেন, মসজিদে আকসা প্রতিষ্ঠা করেছেন। কুলতু কাম বাইনাহুমা। আবু যর বলেন, এরপর রাসূলের কাছে প্রশ্ন করলাম, ওগো নবীজি, এই 2টার মধ্যে ব্যবধান কতটুকু? মসজিদে আকসা এবং মসজিদে হারাম, এই 2টা প্রতিষ্ঠার মাঝখানে ব্যবধান কতটুকু? রাসূল জানালেন, 40 সানা। এই 2টার মধ্যে ব্যবধান হলো 40 বছর। অর্থাৎ সর্বপ্রথম মসজিদে হারাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এরপর 40 বছর পার হয়ে গেলে রব্বুল আলামিন মসজিদে আকসা সৃষ্টি করেছেন। ওয়া আইনামা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও আবু যর, তোমার কাছে আমি জানিয়ে দিলাম, তোমাকে বলে দিলাম, যখনই নামাজের সময় হয়ে যাবে, ফাসল্লি, তুমি সেখানেই নামাজ পড়ে নিবে। যেখানেই নামাজের সময় হবে তুমি সেখানেই নামাজ পড়ে নিবে। ফাহুয়া মসজিদুন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনটাই মসজিদ হিসাবে বানিয়ে দিয়েছে। অর্থাৎ কেউ যদি বলে
যে মসজিদের মধ্যে ইসলামী রাজনীতির কথা বলা যাবে না, তাহলে তার কথা অনুযায়ী পুরা জমিনে কোথাও ইসলামী রাজনীতি করা যাবে না। কথা বুঝেন না আমার? যদি কেউ বলে যে মসজিদের মধ্যে ইসলামী রাজনীতির কথা বলা যাবে না, তাহলে তার কথা অনুযায়ী পুরা পৃথিবীতে কোথাও ইসলামী রাজনীতি করা যাবে না। পৃথিবীর অন্য কোথাও যদি ইসলামী রাজনীতি করা যায়, তাহলে মসজিদের মধ্যেও ইসলামী রাজনীতি চলবে, কোনো সন্দেহ নাই। কারণ ইসলামী রাজনীতি করার ঘোষণা দিয়েছেন। ইসলামী রাজনীতি নিয়ে যদি আপনার এত বেশি চুলকানি থাকে, তাহলে এই আয়াতগুলো বাদ দিয়ে দেন, দেখি আপনার ক্ষমতা কোথায়। যে আয়াত এবং হাদিসগুলো ইসলামী রাজনীতির প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সে আয়াত এবং হাদিসগুলো আপনি বাদ দিয়ে দেন, দেখি আপনার ক্ষমতা কতটুকু। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওয়াদা করলাম। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। রাব্বুল আলামিন জানালেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবা, সৎ আমল করবা, নেক আমল করবা। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করবা, আমার সঙ্গে কাউকে শিরিক করবা না, তোমাদেরকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি জমিনের মধ্যে তোমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দেব। বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে আমি তোমাদেরকে তোমাদের হাতে ক্ষমতা দিয়ে দিব, জমিন তোমরা পরিচালনা করবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কর্তৃত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন ক্ষমতা দান করলেন, রোম পারস্য কিসরা কায়সারের সমস্ত ক্ষমতা, তৎকালীন সময়ে পরাশক্তি, সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দিয়া দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরতে আবু বকর তিনি খেলাফতের মসনদে সমাসীন হওয়ার পরে পুরা পৃথিবীর রাজত্ব তিনি পালন করেছেন। এরপর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিন পরিচালনার দায়িত্ব দেয়া দিলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিন পরিচালনার দায়িত্ব দেয়া দিলেন। জমিন পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে এরপর হযরতে আলী খেলাফতের মসনদে সমাসীন হলেন। হযরতে আলীর পর থেকে নিয়া খেলাফত ধ্বংস হয়ে গেল, মুসলমানেরা কাফেরদের কর্তৃত্বাধীন হয়ে গেল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি সৎ আমল করো, তোমরা যদি আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি জমিনের মধ্যে বাস্তবায়ন করো, তাহলে আমি জানিয়ে দিলাম তোমাদের জমিনের আর কাউকে ভয় পাওয়া লাগবে না, দুনিয়ার সমস্ত পরাশক্তি তোমাদের পায়ের নিচে মাথা নত করে দেবে। এক আল্লাহকে ভয় পাও, সমস্ত পৃথিবী তোমাদেরকে ভয় পাবে। আর তোমরা মানুষদেরকে ভয় করবা। যদি তোমরা আল্লাহকে ভয় না করে যদি তোমরা মানুষদেরকে ভয় করো, তাহলে কাফের বেঈমান পরাশক্তি এদের পায়ের নিচে তোমাদের মাথা নত করতে পারে না। কথা বুঝে আসে নাই? তাহলে এক নম্বর যে পুরস্কার দান করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সে পুরস্কারটা হলো জমিনের কর্তৃত্ব, জমিনের রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের দিবেন? মুসলমানদেরকে দিবেন। মুসলমানদের হাতে এখন ক্ষমতা নাই, তার মানে মুসলমানেরা এখন হয়ে গেছে মুনাফিক। কি বলেন তো? কি হয়ে গেছে? কি হয়েছে বলেন? মুনাফিক। আমি যদি এখন আপনাদের কাছে বলি, এখন বর্তমান বাংলাদেশে স্পষ্ট কোনটা, কারা আল্লাহর রাজত্ব পৃথিবীতে কায়েম করতে চায় আর কারা দুর্নীতিবাজের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চায়, এটা স্পষ্ট না অস্পষ্ট? কথা বলেন না, এটা স্পষ্ট না অস্পষ্ট? এখন যদি বলি যে আপনারা কারা কারা ইসলামী রাজনীতি চান, যদি বলি হাত তোলেন, সবাই হাত তুলবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু যেই সময় প্রমাণ দেওয়ার সময় আসবে, ঠিকই ওই জায়গায় মেরে দেবেন। এটাও যেমন ঠিক, ওই জায়গায় মেরে দেবেন, ওটাও তেমন। বলেন এবার ঠিক না বেঠিক? হ্যাঁ, সব ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়া ইযা লাকুল্লাযীনা
আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম। রব্বুল আলামিন জানিয়েছেন, যখন মুনাফিকেরা মুসলমানদের সঙ্গে যখন তারা মিলিত হয়, মুসলমানদের সঙ্গে যখন তারা সাক্ষাৎ করে, তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কাদের সঙ্গে আছো, এই মুনাফিকেরা বলে আমান্না, আমরা তোমাদের উপর ঈমান এনেছি, আমরা তোমাদের সঙ্গে আছি। আবার যখন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সঙ্গে যারা মিলিত হয়, শয়তানদের সঙ্গে মিলিত হওয়ার পর তারা শয়তানদের কাছে গিয়ে বলে আমরা তো ওদের সঙ্গে উপহাস করি। নাউজুবিল্লাহ। এরকম মুনাফিক আছে না নাই? হুজুর ইসলামী রাজনীতি চাই, এদেশে ইসলাম কায়েম হোক, এটা চাই, কিন্তু যখনই প্রমাণ দেওয়ার সময় আসে তখন ঠিক জায়গায় শয়তানদের কাছে যে টিপ মেরে দিয়ে, ঠিক না বেঠি? পুরো বাংলাদেশে ওলামায়ে কেরাম কখনো কারো উপর নির্যাতন করেছে, কোন ধর্ষণ মামলার আসামি হয়েছে, এ প্রমাণ আছে? কথা বলেন না কেন? দুর্নীতির দায়ে কোন ওলামায়ে কেরাম জেল খেটেছে, এরকম কোন প্রমাণ আছে? কথা বলেন না কেন? আছে? এরকম কোন প্রমাণ নাই। দুর্নীতির দায়ে কোন ওলামায়ে কেরাম জেল খাটছে, দুর্নীতির দায়ে কোন ওলামায়ে কেরাম দেশ ছেড়ে পালিয়েছে, কোন ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেছেন, এদেশে মুফতি ওয়াক্কাস রাহমাতুল্লাহি আলাইহি রাজনীতি করেছেন, আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি তিনিও রাজনীতি করেছেন। কোন ওলামায়ে কেরামের বিদেশে একটা বাড়ি নাই, কিন্তু যারা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা পাচার করে বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে, তাদেরকেই ভোট দিবেন, আবার বলবেন এদেশে রাজনীতি, ইসলামী রাজনীতি চাই। এটা ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? কথা বলেন। এটা ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? যারা কথা বলছে না সব কটা মুনাফিক। এটা ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? কথা বলেন। পিছন দিয়ে খুশায় হুজুর সুদের বিপক্ষে কথা বলেন, হুজুর সুদের বিপক্ষে কথা বলেন, হুজুর যারা ইসলাম বহির্ভূত জীবনযাপন করছে তাদের বিপক্ষে কথা বলেন। কথা বললে যে চাকরি শেষ, হুজুররা যখন লাথি মেরে খেদায় দেবে তখন তো কেউ কথা বলবে না, ঠিক না বেঠিক? এদেশে এরকম চিত্র আছে না নাই? সুদের বিপক্ষে কথা বলছে, চাকরি গেছে। ঘুষের বিপক্ষে কথা বলছে, চাকরি গেছে। সভাপতির বিপক্ষে কথা বলছে, চাকরি গেছে। সেক্রেটারির বিপক্ষে কথা বলছে, চাকরি গেছে। হুজুর কি সভাপতির চাকরি করে না আল্লাহর চাকরি করে? তাহলে কেমন হইল? ইসলামী রাজনীতি চাইলে দুর্নীতিগ্রস্তর দায়ে, দুর্নীতির দায়ে যারা জেল খাটে, যারা বেগমপাড়ায় শত শত বাড়ি বানায়, এদেরকে ভোট দেওয়া যাবে? এরকম মুনাফিক যারা করবে রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। পূর্ব দিগন্তে সকালবেলা দিনের শুভ্রতার আলো যেমনি ভাবে দিনের জানান দেয়, সেই শুভ্র আর আভার মতো এ কথাও সত্য, যারা এরকম মুনাফিকি করেন তাদের জাহান্নামের একেবারে তলদেশে জায়গা হবে। বলে দিয়েছেন কে? পারলে এই আয়াতগুলো বাদ দিয়ে দেন। রাজনীতি দুই প্রকার, একটা আল্লাহর রাজনীতি আর একটা হলো শয়তানের রাজনীতি। শয়তানের রাজনীতি কোনটা সেটাও স্পষ্ট, আল্লাহর রাজনীতি কোনটা সেটাও স্পষ্ট, ঠিক না বেঠিক? আল্লাহর রাজনীতি মসজিদেও চলবে, বাহিরেও চলবে, বাহিরেও চলবে, মসজিদেও চলবে। যারা মসজিদে আল্লাহর রাজনীতি করতে দিতে চায় না, মূলত এরা কার বন্ধু? আমি কই নাই, আপনারা কইছেন। এরা কার বন্ধু? যারা আল্লাহর রাজত্বের কথা মসজিদের মধ্যে বলতে বাধা প্রদান করে। শোনেন, এখন যদি এদেরকে দাঁত ভাঙ্গা জবাব না দেওয়া যায়, তাহলে পূর্বে যেরকম আমরা 16-17 বছর ফ্যাসিবাদের পায়ের নিচে আমাদের থাকা লাগছে, ফ্যাসিবাদ যা বলছে আমাদেরকে তাই গ্রহণ করে নেওয়া লাগছে, এখনো যদি এই সমস্ত মানুষদের বিপক্ষে কথা বলা না যায়, তাদের 20 দাঁত যদি ভেঙে ফেলা না যায়, তাহলে এদেশে আর কখনো ইসলাম কায়েম হবে না। আবারও মসজিদের মধ্যে আমাদেরকে ধরায় দেবে, ফরম ধরায় দেবে, হুজুর এই ফরমের বাইরে কিন্তু কথা বলা যাবে না। রাজনীতি চলবে কার? কার রাজনীতি চলবে? ওয়াদাকার আল্লাহ। তাহলে ঈমান আনলে, সৎকর্ম করলে, শিরিক না করলে। শিরক কোন জিনিস? ওই যে সমস্ত ক্ষমতার উৎস একমাত্র জনগণ, এটাই হচ্ছে শিরিক। ধর্ম যার যার, উৎসব সবার, এটাই হচ্ছে শিরিক। এটাই কথা বুঝে আসে নাই? অমুকের জান্নাতে অধিকার আছে, তমুকের জান্নাতে অধিকার আছে, এগুলো হচ্ছে শিরিক।
এই শিরিক যদি না করে তাহলে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দিবেন। কেমন কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন? তখন নির্দ্বিধায় নির্বিঘ্নে সুদের বিপক্ষে কথা বলা যাবে, ঘুষের বিপক্ষে কথা বলা যাবে। কোন সুদের সঙ্গে জড়িত ব্যক্তি মসজিদের সভাপতি হতে পারবে না, মেয়েলি কেস খাওয়া লোক মসজিদের সেক্রেটারি হতে পারবে না। কথা বুঝে আসে না? জায়গায় জায়গায় যে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, এই সমস্ত লোক মসজিদের কোনো কমিটির দায়িত্বে থাকতে পারবে না। এরা খুব ভালো করেই জানে, এজন্য বারবার বলে মসজিদের মধ্যে কোনো রাজনীতি করা যাবে না। মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না এ কথা যে বলছে সেই হচ্ছে মসজিদের মধ্যে রাজনীতি করছে, দায়িত্ব পেয়ে সেই মসজিদের মধ্যে রাজনীতি করছে, কারণ তার মন মতো সে এখানে কাজ করতে দিচ্ছে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মসজিদে রাজনীতি পরিচালনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা কোথায় বলেছেন? মসজিদের ভিতরে না বাইরে? কথা বলেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে রাজনীতি পরিচালনা করেছেন, মসজিদের মধ্যে জিহাদ পরিচালনা করেছেন। তাহলে আজও ইসলামী রাজনীতির কথা মসজিদের মধ্যে চলবে। কারা কারা তৈয়ার আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত হাজিরিন, এরপর দ্বিতীয় নম্বর যেই পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। রব্বুল আলামিন এখানের কথা বলেন যে আমি ইসলাম যাতে মানুষ সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারে, এই ইসলামকে আমি জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে দেব। সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো বিপদে পড়ে, বিপদে পড়ার পরে চাওয়ার জায়গা, চাবো তো আল্লাহর কাছে। কোথায় চাবো বলেন তো? আল্লাহর কাছে চাবো কোন জায়গায় বসে মানুষ চায়? কোথায় চায়? মসজিদের মধ্যে বসে চায়। করোনার সময় সিস্টেম হয়ে গেল যে 10 জনের বেশি মসজিদে ঢুকতে পারবে না, ঠিক না? ঠিক। যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো তাহলে 10 জন তো দূরে থাক, পুরা এলাকার মানুষ। ওই সময় যে পরিস্থিতি শুরু হয়েছিল যে পারলে মহিলারা একদম বুড়া বুড়ি ধরে সব মসজিদের মধ্যে এসে আল্লাহর কাছে চায়, ঠিক না? ঠিক। তখন যদি ইসলামী শাসক ক্ষমতায় থাকতো তাহলে কি মানুষদেরকে মসজিদে আসতে কেউ নিষেধ করতে পারত? আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হলে ইসলামী রাজনীতির বিকল্প আছে? আছে? ইসলামী রাজনীতির বিকল্প নাই। ইসলামী রাজনীতি যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সুদের বিপক্ষেও কথা বলবে, ঘুষের বিপক্ষেও কথা বলবে। একেবারে আপনাদেরকে মানে এসেই যে বন্ধ করে দেবে বিষয়টা কিন্তু এরকম না। যারা যারা ভয় পাচ্ছেন যে আমি তো সুদের সঙ্গে জড়িত আছি, কে কে আছেন সেটা তো ভালো জানেন। ঘুষের সঙ্গে জড়িত আছেন, মনে মনে চিন্তা করছেন আমি তো আছি, আমার তো ধরবে এসে। মহিলারা চিন্তা করতে পারে আমাদেরকে তো বেপরদাভাবে আর ঘর থেকে বের হতে দেবে না। একবারে এসেই যে আপনাদেরকে দরকার মার পেরে আপনাদের এরকম হবে না, সুযোগ দেওয়া হবে আস্তে 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 আস্তে। যেমনিভাবে মদ সর্বপ্রথম জায়েজ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি পর্যায়ে মদকে হারাম করে দিয়েছেন। কয়টি পর্যায়ে? 3টি পর্যায়ে। এরকম আস্তে আস্তে আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে। যখন পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আমি ইসলামের সব বিধান মানতে পারবো কিন্তু একটা বিধান মানতে পারবো না। কোন বিধান? আমাকে আপনি জিনা করার অনুমতি দিয়ে দেন। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করে? যুবক বলছে, হুজুর না, এটা আমি সহ্য করতে পারবো না। রাসূল বলছেন, তুমি কি চাও তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করে? রাসূল বলছেন, না, আমি তাও চাই না। তোমার ফুফুর সঙ্গে কেউ জিনা করুক? না হুজুর, আমি তাও চাই না। তোমার শাশুড়ির সঙ্গে কেউ জিনা করুক? না হুজুর, তাও চাই না। রাসূল বললেন, তুমি যেই মেয়েটার সঙ্গে জিনা করবা সে তো কারোর মা, সে তো কারো মেয়ে, সে তো কারো ফুফু, সে তো কারো খালা, সে তো কারো শাশুড়ি। যখন এই বুঝ রাসূল তার মাথায় ঢুকায় দিলেন, ব্যক্তি বলছে, হুজুর আমি আর কখনো জিনায় লিপ্ত হব না। সুবহানাল্লাহ। ইসলামী রাজনীতি প্রতিষ্ঠিত হয়ে গেলে সমাজটা সুন্দর হয়ে যাবে। পূর্বে এক সময় ওলামায়ে কেরাম এদেশের ক্ষমতায় বসেছেন, আপনাদের সামনে সূর্যের মতো স্পষ্ট দীপ্তিমান হয়ে আছে। ওলামায়ে কেরাম একটা টাকা দুর্নীতি তাদের ব্যাপারে ধরা কখনো পড়েছে? কথা পড়েছে? ওলামায়ে কেরাম যদি এদেশের রাজনীতিতে বসে তাহলে ইনশাআল্লাহ এদেশ থেকে সমস্ত ধরনের অন্যায় অবিচার এদেশ থেকে দূর হয়ে যাবে। এরপর তৃতীয় নম্বর যেই পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দিবেন সেটা হলো
ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। মুসলমানদের অন্তরে শুধুমাত্র কেবলমাত্র একজনের ভয় থাকবে, তিনি কে? আর সমস্ত পৃথিবীর বাতিল পরাশক্তি তারা মুসলমানদের পায়ের নিচে মাথা নত করে ফেলবে। সুবহানাল্লাহ। এই তিনটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দিবেন। ঈমান আনতে হবে, সৎকর্মশীল হতে হবে, শিরিক ছাড়তে হবে, তার মানে এক কথায় গণতন্ত্র ছাড়তে হবে। যারা গণতন্ত্রের ধ্বজাধারী এদের কথায় মাথা লাগায় এদের চিন্তায় নিজেদের চিন্তা ওদিকে ঢুকানো যাবে না। চিন্তা করতে হবে এদেশে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেই প্রচেষ্টা চালাতে হবে। যেমনিভাবে আফগানিস্তানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, আমরাও চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশেও ইসলামকে প্রতিষ্ঠিত করে দিক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।